আমার ছেলে পাত্র হিসেবে 10-এ 10। পাড়ার লোকেরা জামাই বানানোর জন্য লাইন দিয়ে আছে। হ্যাঁ, আমার ভাই তো 100-তে 100, শান্ত শিষ্ট ঠান্ডা মেজাজের ছেলে, তাই না ভাই? হ্যাঁ, খুব ভালো আমার ছেলে। আমার মেয়েও তো অনেক শান্ত স্বভাবের, আচ্ছা একেবারে নরম মেজাজের। আমরা চেয়েছিলাম একজন শান্ত শিষ্ট ভদ্র নরম মেজাজের ছেলে। বাবাজিকে দেখে আমার মনে হচ্ছে অনেক নরম মেজাজের। যাও, আমার মনের ইচ্ছাটা পূরণ হলো, আমি একজন শান্ত জামাই পেয়ে গেলাম। আমার ভাই তো একদম সুপার কুল। ভাই সাহেব, আমাদের যে হবু বৌমা, যাকে আমরা বৌমা বানাবো, আপনার মেয়ে কোথায়? তাকে দেখি, ডাকুন। নিশ্চয় নিশ্চয়। কই তোমাদের হলো? নিয়ে আসো স্প্রিয়াকে। ওই তো চলে এসেছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো মা? জি আলহামদুলিল্লাহ ভালো। কি রে মা, একটু সাবধানে দিবি না, কি করিস না করিস। আরে ঠিক আছে ঠিক আছে, এটা তো একটা অ্যাক্সিডেন্ট, হতেই পারে। আমি আসলে সরি, আমি দেখতে পাইনি। ওকে, ইটস ওকে। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ মা। ভাই সাহেব, আপনাকে তো আমরা চিনি, আপনার অনেক সুনাম আমরা শুনেছি। আপনার পরিবারে আমার মেয়ের বিয়ে হলে নিশ্চয়ই সুখী হবে। যাক, গেলেই বুঝবে কত ধানে কত চাল। জামাই তো না আস্তেকটা ইবলিশের ঘরে যাচ্ছে। ভাই সাহেব, শোনো, নেই শুভ কাজে আর দেরি না করি, কি বলেন? হ্যাঁ সেটাই, এই আগামী শুক্রবার একটা ভালো দিন আছে, ওই দিনই বিয়ের কাজটা সেরে ফেলি। শুক্রবারে সেরে ফেলি। আলহামদুলিল্লাহ। হয়েছে হয়েছে, দরজাটা লাগিয়ে আসো। কেন? কেন মানে কি? বাসর ঘরে কি আমরা দরজা খুলে রেখে ঘুমাবো? না মানে কেউ যদি আসে? কে আসবে? কেন, কেউ দুধ দিয়ে যাবে না? এটা কোনো সিনেমা না আছে তোমার জন্য কেউ দুধের গ্লাস নিয়ে দরজা দাঁড়ায় থাকবে? কে? আরে দরজা খোল না রাফসান, আমি। দাঁড়াও আমি দেখতেছি। এইটা কি? দুধ নাবিলাকে দিয়ে পাঠাবো ভেবেছিলাম, ওর নাকি ক্লান্ত লাগছে, ও ঘুমিয়ে গেছে। এই নে, আমাকে নিয়ে আসতে হলো। কোনো তরকারি ছিল না? দেখেছেন, বলেছিলাম না কেউ দুধ দিয়ে যাবেই। হয় বা ধরো। কখনো শুনেছেন বাসায় তো বউরা দুধ খায়? এটা তো আমার জন্য না, আপনার জন্য। নেন ধরেন। সরি, আমি আমার রাগ কন্ট্রোল করতে পারিনি। তাই বলে আপনি আমার গায়ে হাত তুলবেন? হ্যাঁ তুলবো, আমার মাথা গরম হয়ে গেলে আমি আমার নিজেকে কন্ট্রোল করতে পারি না। আমার সাথে সংসার করতে হলে বুঝে শুনে চলবা, নাহলে এরকম হুটহাট দিন রাত 24 ঘন্টা মাই খাওয়া। আরে দায়িত্ব তো করো, আমি ঘুমাবো। চলবে? জিম দিব? পরে। মা, আর কিছু লাগবে? না মা। এই, এটা কি রান্না করছো? সবজিতে লবণ দাও নাই কেন? এটা মুখে নেওয়ার মতো কোনো তরকারি হয়েছে? ও, তরকারিতে বোধহয় একটু লবণ কম হয়েছে। কম হয়েছে মানে কি? কম করতেছো? বাবার বাড়ি থেকে সারা জীবন এরকম সংসারে ঢং করে বেড়াইছো নাকি কখনো রান্না করে ঢুকছো? এত চিৎকার করছেন কেন? একটু লবণ দিয়ে খেলেই তো হয়। তোর কাছ থেকে এখন আমার খাওয়া শিখতে হবে? আমি চিৎকার করতেছি? লবণ দিয়ে খাবো না? ওর মাথাটা একটু গরম, কিন্তু বোনটা কিন্তু ভীষণ ভালো। মেজাজটা একটু খারাপ, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, তুমি কিচ্ছু মনে করো না মা। দেখো, আসলে সংসার করতে গেলে এরকম টুকটাক হয়ে ঠিক হয়ে যাবে, একদিন সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ও জীবনও ঠিক হবে না মা। কুকুর লেছি কখন দেখছো সোজা হয়? ওকে সবকিছু সহ্য করে নিতে হবে, কিন্তু আমার মতো বাপের বাড়ি দিয়ে পড়ে থাকতে হবে। বন্ধু, একটা খবর শুনলাম। কি খবর? আরে বিয়ের পর থেকে প্রতিদিনই নাকি চলছে। কি চলতেছে? আরে কি আবার, ভাবের উপর উত্তম মাধ্যম। আর বলিস, আগে তো রাগ উঠলে চারটার উপরে ছাড়তে পারতাম না, আর এখন তো পেয়ে গেছি লাইসেন্স প্রাপ্ত। মেজাজ খারাপ হইলেই মাই। তাই বলে প্রতিদিন? প্রথম দিন থেকেই। প্রথম দিন আর শেষ দিন কি তুই জানাস না আমার রাগ উঠলে যে হাত বন্ধুদের মতো চলে? সেটা ঠিক আছে। আচ্ছা, শুধু কি মারামারি হলো নাকি ফুলসজ্জা হয়েছে? আর ফুলসজ্জা? মন মেজাজ খারাপ থাকলে এগুলো কোনো কিছু হয়? তা ঠিক আছে, তোর যে মনের থেকে মেজাজটা চড়ে থাকে বেশি। এই কথা বলিস না তো, ধর এটা ধর, চেক কর। অলোক সাহেব, আপনার ফাইলটা কমপ্লিট? কেমন আছো মা? আমি ভালো আছি রে, তুই কেমন আছিস মা? আমি ভালো নাই। ভালো নেই কেন? কি হয়েছে রে? কি হবে এটা আবার জিজ্ঞেস করতেছো? তুমি এমন একটা ছেলের সাথে আমাকে বিয়ে দিছো যে কোথায় কোথায় খালি গায়ে হাত তোলে। গায়ে হাত তোলে? কেন, কি এমন করেছিস তুই যে কথায় কথায় জামাই তোর গায়ে হাত তোলে? মানে আমাদের রোজ হাত তোলে, এটা নিয়ে তোমার কাছে কোনো ইস্যু না? বরং আমি কি করছি এটা তুমি আমাকে প্রশ্ন করতেছো? আরে মা, আমি আসলে এটা বলতে চাইনি। আমরা মেয়েরা না একটু এমনই হয়, মেয়েদের যখন বিয়ে হয়ে যায় না, তখন আর
আসলে নিজের স্বাধীনতা বলে কিছুই থাকে না। তখন সংসার, ঘর, সন্তান, স্বামী, শ্বশুর, শাশুড়ি সবাইকে বুঝে চলতে হয়, তাদের মন বুঝতে হয়। স্বামী যদি রাগও করে তখন কোনো তর্ক করতে হয় না, চুপচাপ থাকতে হয়। নিজের মন খারাপ থাকলেও কিছু বলা যায় না। আমি না তোকে এটাই বুঝাতে চেয়েছি মা। মানে তুমি আমার মা নাকি মামি? কোথায় তুমি ওর বিচার করবে আমার গায়ে হাত তোলার জন্য? তা না করে তুমি উল্টা আমাকে জ্ঞান দিচ্ছ। তুমি ফোন রাখো। আরে শোন না, কি ব্যাপার স্পেহান? ম্যাচ খারাপ? না আপু, তেমন কিছু না। আসলে আমাদের মেয়েদের জীবনটা এমনই, অনেক কিছু মেনে নিতে হয়। এই যে দেখো, আমার জামাই আমার সাথে এমন করে, তাই বাপের বাড়ি চলে এসেছে। ওই বাড়ি থাকলেই প্রতিদিন গায়ে হাত তোলে। তাই তোর কাছ থেকে দূরে থাকে। তাই বলে ভেবো না যে তোমার বাপের বাড়ি চলে যেতে বলছে। একটু ধৈর্য ধরো, ধৈর্য ধরে থাকতে থাকো। ঠিক আছে আপু। স্পৃহা, আই স্পৃহা, হ্যাঁ বলো। আই বলো মানে কি? এখানে আসো। হাতের কাজটা শেষ করে আসতেছি। এই তোরে বলছি না এখানে আসতে, এদিকে আয়। এটা কি? আমার এই শার্ট আয়রন করে ভাঁজ করে রাখা হয়নি কেন? করেছি তো আমি আয়রন। এই যে দুটো শার্ট আয়রন করেছি, এখান থেকে মেলটা পরে যাও অফিসে। এই আমি এখন কোনটা পরে অফিসে যাবো এটা কি আমার তোর কাছ থেকে জানতে হবে? হ্যাঁ, এটা এই মুহূর্তে তুই ভাঁজ করে আয়রন করে নিয়ে আসবি। দেখো দাঁড়া আছিস কেন? যা। কিরে, কি অবস্থা? বিয়ের পরে মানুষজন কত উৎফুল্ল থাকে, তুই এমন চুপ সেরেছিস কেন? কাহিনী কি বল? উৎফুল্ল? বিয়ের পর যখন জামাইরা নতুন বউয়ের গায়ে হাত তোলে তখন সেই বউটা উৎফুল্ল থাকতে পারে? রাফসান ভাই তোকে মারে? শুধু মারে? চোর, থাপ্পড়, বাজে ব্যবহার, কথা বার্তা, থাক বাদ দে। কিন্তু কেন তুই কিছু বলিস না? কি বলবো আমি? তুইও উল্টো ধরে দিবি? আমি তোর সাথে পারবো? আমাকে দেখে কি মনে হয় আমি একাই 5টা ছেলেকে কুপকাত করে দিতে পারি? মনে হয় না? তুই তো ক্যারাটে মাস্টার, তুই তো পারবি। আমি পারলে তুই কেন পারবি না? চল ক্যারাটে শেখাবো তোকে আজকে থেকে। না না, কি বলিস? আরে চল। আর ইউ শিওর আমি পারবো? বেশি বকবক করবি না, যেটা বলছি সেটা শুনবি। চল 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 চল। তোর মতো পারবো? চল। হে, এটা এভাবে আর এটা এভাবে। গুড। লাভা, প্লিজ তুমি বোঝার চেষ্টা করো। আমি ভালো একটা ছেলে, আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, আর ঢাকা ইউনিভার্সিটিতে খারাপ ছেলের চান্স পায় না। কে বলেছে এই কথা? আমি আপনাকে একদমই বিশ্বাস করি না। স্পৃহা, আমি নাকি প্রতিদিন অফিসে যাওয়ার পর তুমি বান্ধবীর বাসায় যাও? হ্যাঁ যাই। কেন? ইংরেজি শিখতে চাই। কালকে থেকে যাওয়া বন্ধ। কেন বন্ধু? তুমি তো আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাও না। বিয়ের এতগুলো মাস হয়ে গেল, একটু শপিং এ নিয়ে যাও না, এমনকি ফুচকাও খাইতে নিয়ে যাও না। বাসায় বসে আমি কি করব? তাই ভাবলাম বান্ধবীর বাসায় গিয়ে একটু ইংরেজিটা শিখলে হয়তো সামনে আমি চাকরি বাকরি করতে পারবো। কোনো দরকার নাই, যত ইংরেজি শিখো না কেন আমি তোমার কোনো চাকরি করতে দিব না। কেন দরকার নেই কেন? আর চাকরি বাকরি করতে দিবি না কেন? বৌমা যদি ইংরেজি শিখে কোনো চাকরি বাকরি করে তাতে তো তোরই লাভ। বৌমা, তুমি ইংরেজি শিখবে, আমি বলছি শিখবে, এবং বেশি বেশি করে শিখবে এবং কাজে লাগাবে। পিছনে দে পা, হাত বি কনফিডেন্ট। বাম পা, পিছনে পিছনে, পা পিছনে দে। বাম হাত দিয়ে হিট করবি। হ্যাঁ, বাম হাত দিয়ে হিট কর। হেই, এবার হাত হিট কর। আবার এবার আমি হিট করব, তুই প্রোডাক্ট করবি। হেই স্পৃহা, আই স্পৃহা বাচ্চা। কি হয়েছে? আমি তোমার কি লাগি? আমার হাজবেন্ড। এটা আবার জিজ্ঞেস করার জন্য ডাকা লাগে? তোমার হাজবেন্ড এখন অফিসে যাবে আর তার জুতাটা পলিশ করা দরকার, এইটুকু তুমি করে রাখো নি কেন? তো তুমি তোমার জুতোটা নিজেই একটু পলিশ করে নিতে পারো, তাহলে তো আমার আর হাত লাগানো লাগে না। এখন তুমি আমার মুখে মুখে তর্ক করতেছো? এত বড় স্পর্ধা, তুই থাকতে আমার জুতা আমার পলিশ করা লাগবে কেন? আজকে তোর আমি কিরে, তুই আজ আবার বৌমাকে মানলে? এর নতুন কি বাবা? আজকে মনে হয় বৌমাকে একটু বেশি মেরেছে। বৌমা, তুমি যাও মা, বিশ্রাম করো, যাও।